চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছিল, ওনাকে মেরে রক্তাক্ত করে এখন উনি হসপিটালাইজড, ওনাকে দেখতে যাচ্ছে হসপিটালে। আমাকে ওপেন থ্রেট দেয় মির্জা আব্বাসের কর্মী। আমি এই যে মামলা করছি, এই জিডি করছি এই রমনা থানায়, দেখাইতেছি আপনারে। আমি জিডি করছি, হ্যাঁ থ্রেট দিছে হইলো আপনার এই যে সালাউদ্দিন চেয়ারম্যান নাকি চাঁদাবাজি বলছিল আর কি, এটা চাঁদাবাজ শাহবাগ থানার ভিতরে যে চাঁদাবাজিগুলো হয় এবং গণপূর্তগুলোর ভিতরে যে চাঁদাবাজিগুলো হয়, এগুলো তো আমার স্বচক্ষে, আমার চোখে দেখা, কারণ আমি এখানে জন্মাইছি, এখানে ব্যবসা করি, আমি এখানে বড় হয়েছি। বিএনপি নেতা মির্জা আব্বাসের চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলায় প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আহতকে দেখতে হাসপাতালে যান নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও জানান, জনগণের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হবে না। তিনি আহত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন, ন্যায় বিচারের জন্য তিনি সর্বদা লড়াই করবেন। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। তারা জোর দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়। হাসপাতালে আহতের চিকিৎসা চলছে, তবে তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে আইন শাসন বাহিনী। এমন ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, JTV নিউজ।